অন্ডালের মদনপুর জমিদার বাড়ির পুজো ঘিরে এলাকায় থাকে সাজো সাজো রব। পারিবারিক পুজো হলেও গ্রামের সকল প্রকার মানুষ এই ব্যাঘ্র বাহিনী মায়ের পুজোয় অংশগ্রহণ করতে দেখা যায়। অন্ডালের মদনপুর জমিদার বাড়ির দুর্গাপুজো আজও প্রাচীন প্রথা মেনে ব্যাঘ্র বাহিনীর রূপে পূজিত হয়ে আসছেন। কথিত আছে অন্ডালের মদনপুর জমিদার বাড়ির পরিবারের প্রথম জমিদার মহেশচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে আনুমানিক 217 বছর আগে এই পুজো শুরু করেছিলেন। পুজোতে হচ্ছে 4টে দিন, সবাই আমাদের এখন সব বাইরে থাকে, সবাই আসে, সবাই মিলে একসঙ্গে আনন্দ অনুভব করি সব। তখন আর মনে হয় না কেউ দূরে থাকে, সবাই মনে হয় যে সব আমাদের নিকটের একই বাড়ির লোক সব। এইভাবে আনন্দ হয়। আর সপ্তমীতে বললাম যে সপ্তমীর দিনে দোলা আনতে যায়, মানে মাকে বরণ করা হয়, বাড়ির সব বউ মেয়েরা মিলে এরা মিলে মাকে বরণ করে। এখন অন্য বাহ্যিক আড়ম্বর হয়েছে, আগে লাইটে দিয়ে ছিল না, এখন লাইট আলো ঝলমল পুজো হয়, আগে সেটা ছিল না। হ্যাঁ, আগে ওই হ্যাসেকের আলোতে পুজো হতো, এখন এটা হয়েছে বাহ্যিক মানে সৌন্দর্য। হ্যাঁ, কিন্তু ওইটা চলে গেছে। হ্যাঁ, এইভাবে আমাদের এখন পুজো কাটছে, তবে এতেই আমরা খুব আনন্দ। আমাদের পরিবারের প্রাণপুরুষ ঈশ্বর মহেশচন্দ্র চট্টোপাধ্যায়, যার স্বপ্নের মা হচ্ছে আমাদের এই মা দুর্গা, তারই দ্বারা প্রতিষ্ঠিত। তো আজ থেকে আনুমানিক 217 বছর আগে উনি এই মা দুর্গা প্রতিষ্ঠা করেন। তখন এইরকম মন্দির ছিল না, তখন এত বৈভব ছিল না, ক্রমশ এটা বেড়েছে। তো সেই সময়ে ভুবন মিস্ত্রি নামে এক মিস্ত্রি, আমার ভাই যেটা বলল যে স্বপ্নাদেশ পেয়েছিল, ঠিক সেম অ্যাজ আমাদের যে ডাক সাজায়, সেই ডাক সাজার মিস্ত্রিও, সেও কাটোয়া এলাকায় বাড়ি তার, সেও কিন্তু এই স্বপ্নাদেশ পায়। আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ, কলকাতা টিভি।